চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ। চট্টগ্রাম নগরের বায়েজিদ, পাঁচলাইশ, চান্দগাঁও ও খুলশী এবং জেলার হাটহাজারী রাউজান উপজেলার কয়েক লাখ বাসিন্দা তার চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়েছিলেন। সাজ্জাদ যেন ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। শেষ পর্যন্ত সাজ্জাদের ধরা পড়ার মধ্য দিয়ে এই ত্রাস শেষ হয়েছে বলে আশা করা হচ্ছে, কিন্তু তার স্ত্রীর দেওয়া এক ভিডিও বার্তা বলছে অন্য কিছু। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীর খেতাব পাওয়া ছোট সাজ্জাদ চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে যেমন, তার স্ত্রী তামান্না শারমিনও তেমন। দুজনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। সাজ্জাদ ফেসবুক লাইভে এসে একজন ওসিকে হুমকি দিয়েছিলেন। স্বামী গ্রেফতারের পর তার দেখানো পথ অনুসরণ করে এবার ফেসবুক লাইভে এসে স্ত্রী তামান্না কারি বান্ডিল বান্ডিল টাকা দিয়ে স্বামীকে জামিন করানোর কথা বলেন। তাদের দুজনের এরকম হুঙ্কারের বিষয়টি চট্টগ্রামে ব্যাপক সাড়া ফেলেছে। সাধারণ সাজ্জাদ মুরগির দোকানে কর্মচারী থেকে চট্টগ্রামের এক সময়ের দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী হিসাবে যোগ দেন, তাই অনেকে তাকে ছোট সাজ্জাদ বলে ডাকে। আলোচিত 8 মার্ডার মামলায় দণ্ডিত সাজ্জাদ আলী খান 2000 সালে গ্রেফতার হয়ে 2004 সালে জামিনে বেরিয়ে বিদেশে পালিয়ে যায়। বিদেশ থেকে ছোট সাজ্জাদকে শিষ্য হিসাবে গড়ে তুলে দেশে চাঁদাবাজির স্বর্গরাজ্য টিকিয়ে রাখে সাজ্জাদ আলী খান। এখন সেই ছোট সাজ্জাদই চট্টগ্রামের পাঁচলাইশ, বায়েজিদ, খুলশী ও চান্দগাঁও এলাকার ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ। এছাড়াও রাউজান ও রাঙ্গুনিয়া এলাকার মূর্তিমান আতঙ্ক ছিল সে। 15 মার্চ রাতে ঢাকার বসুন্ধরা সিটি থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। এরপর লাইভে এসে সাজ্জাদের স্ত্রী তামান্না বলে, জি, তার জামাই অ্যারেস্ট হয়েছে। এটা নিয়ে এত উল্লাস করার কিছু নেই। মামলা যখন আছে তখন অ্যারেস্ট তো হবেই। এগুলো নিয়ে দুঃখ প্রকাশ করার কিছু নেই। আপনারা যারা ভাবছেন আমার জামাই আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। আমার জামাই বীরের বেশে চলে আসবে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো। গ্রেফতারের সময় সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না পুলিশকে 20 লাখ টাকা দিয়েছিল, কিন্তু তাদের সেই অফার গ্রহণ করেনি পুলিশ। ছোট সাজ্জাদকে অল্প সময়ের মধ্যে গ্রেফতার করতে পারাকে সিএমপি কমিশনারের বড় ধরনের সাফল্য বলেই মনে করেছেন সংশ্লিষ্টরা। ছোট সাজ্জাদকে গ্রেফতারের পর সিএমপি কমিশনার তার অপকর্মের কাহিনী গণমাধ্যমের সামনে তুলে ধরে ব্রিফ করেন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।